স্ক্রিপ্ট তো তোমাদের আমি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এখন তো শুধু আমরা দেখতেছি সেটাই, যেটা হচ্ছে আমি স্ক্রিপ্টে বলে দিয়েছিলাম। গন্তব্যে পৌঁছানোর পথ হয়তো বদলে গেছে, একটু ভুল হয়ে গেছে, ওটা ভুলে যাও, কিন্তু হচ্ছে গন্তব্য ঠিক সেটাই আছে যেটা আমি প্রেডিকশন দিয়েছিলাম। আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, ফ্রান্স ভার্সেস স্পেন, এটাই ছিল আমার সেমিফাইনালের প্রেডিকশন এই ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড নাও আমাদের সামনে চলে এসেছে সেমিফাইনালস, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। ভাই আমি তোমাদের জেনুইনলি বলতেছি, এই চারটা দলই তাদের কোয়ার্টার ফাইনাল জিতে এসেছে, ওরা এখানে হচ্ছে পৌঁছে গিয়েছে। প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপের টপ 4 র্যাঙ্কে চারটা টিমই সেমিফাইনালে আছে। স্পেন ভার্সেস ফ্রান্স, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এই ম্যাচগুলো এখন আমাদের সামনে চলে এসেছে। কিন্তু ভাই এই দলগুলো যে এখান পর্যন্ত এসে পৌঁছেছে, আমি বলতেছি বন্ধুরা, লক্ষণ ভালো লাগতেছে না, লক্ষণ একদমই ভালো লাগতেছে না বন্ধুরা। এই আর্জেন্টিনা দল তো একবারে শেমলেস হয়ে গেছে ভাই। এরা মনে হয় প্লটিং করে খেলতেছে, প্লটিং করে রেখেছে, ইচ্ছা করেই তারা এভাবে খেলতেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আজকে সকালে সুইজারল্যান্ডের বিপক্ষে এরা অবশ্য পুরো পৃথিবীকে উঠিয়ে দিয়েছে সকালে, একদম একদম সকাল সকাল সবাইকে উঠিয়ে দিয়েছে। বিশেষ করে প্রথমত এদের ম্যাচ সকাল 7টায় ভাই, তারপর ইচ্ছা করেই হেটার্সদেরও হচ্ছে তারা হচ্ছে এত তাড়াতাড়ি জাগিয়ে দিয়েছে, যেন ভাই তোমরা হচ্ছে আমাদের আশা দেবে যে এটাই হয়তো আমাদের শেষ ম্যাচ হতে পারে। আমার তো এই জিনিস নিয়ে এখন সমস্যা হয়ে গেছে ভাই, কারণ প্রতিটা ম্যাচেই এসে এরা আমাকে এই আশা দেয় যে আমি এটা হচ্ছে মেসির লাস্ট ম্যাচ দেখতেছি, এটাই হবে মেসির শেষ ম্যাচ। আরে ভাই যখন তোমরা এইভাবে খেলতে পারো, যখন আলভারেজ এই ধরনের টপ কর্নার ব্যাঙ্গিংস মারতে পারে, যখন হচ্ছে এইভাবে টপ কর্নার দিয়ে বল ঢুকাইতে পারে, যখন লাউতারো মার্টিনেজ ফিনিশ করতে পারে তার চান্সেসগুলো, তাহলে এতদিন কেন তোমরা এইভাবে খেলতেছিলে ভাই? আরে ভাই সমস্যা কি তোমাদের? আর অন্যদিকে ইংল্যান্ড কাল রাতে নরওয়ের বিপক্ষে, প্রথমেই আমরা হচ্ছে নরওয়ের ভাইকিংসদের জন্য বিশেষ একটা হচ্ছে স্যালুট দিব ভাই। ও মাই গড ভাই, এটা হচ্ছে হোয়াট এ ক্যাম্পেইন দে হ্যাভ ড্রপ ভাই। নরওয়ে এই পুরো ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে আন্ডারডগ স্টোরি দিয়ে গেছে, মজা করে বলতেছি না ভাই। নট জাস্ট এই ওয়ার্ল্ড কাপের, বরং আর্গুয়েবলি ওয়ার্ল্ড কাপ ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট আন্ডারডগ স্টোরি হচ্ছে এভার, এভার ভাই। অ্যান্ড ইফ নট ফর আ ফিউ কন্ট্রোভার্সি যেগুলো হচ্ছে নিয়ে আমরা হচ্ছে পরে কথা বলবো, তাহলে এমনও হতে পারতো যে ওরাই সেমিফাইনালে থাকতো ভাই। আর যেটা আমি অবশ্যই দেখতে চাচ্ছি না, কারণ আর্জেন্টিনা এই নরওয়ে টিমের কাছে ডেফিনেটলি হেরে যেত, ওদের হাইট এর সাথে কোপ আপ করতে পারতো না আর্জেন্টিনা। কিন্তু প্রথমে এই আর্জেন্টিনা প্লেয়াররা আজ ভোরবেলা যেটা করেছে ভাই, এটা তো পুরো মদকা খেলছিল। এরা আসলে হচ্ছে ম্যাচ খেলে না ভাই, এরা আসলে প্রতিদিন যে শান্তভাবে হচ্ছে ধরে বল ধরে রাখে খেলবে, এটাই ভুলে গেছে এরা। তারা হচ্ছে শান্তভাবে বল চালাতে পারতেছে না এই ওয়ার্ল্ড কাপে। সুইজারল্যান্ড এমন একটা দল হুইচ জেনুইনলি ক্রিয়েটস নাথিং, দে ক্রিয়েটেড নাথিং এগেইনস্ট আর্জেন্টিনা এগেইন। গত ম্যাচে হচ্ছে দে ক্রিয়েটেড 0 চান্সেস, তার আগের ম্যাচে দে ক্রিয়েটেড 1 বিগ চান্স। আর এই ম্যাচে এগেনস্ট আর্জেন্টিনা সুইজারল্যান্ড পুরো ম্যাচে মাত্র একটা চান্স তৈরি করেছে বন্ধুরা, এই হচ্ছে একটা চান্স দিয়ে তারা হচ্ছে গোল দিয়ে দিয়েছে। তাহলে এমন একটা দল যারা এমনিতেই আক্রমণ করে না ভাই, পুরো কম্প্যাক্টনেস ওদের মিডফিল্ড আর ডিফেন্স লাইনের মধ্যে, দে ট্রাই টু কিপ দ্য গেম রিজিড, টেক ইট ডিপ, দ্যাট ইজ হাউ দে অ্যাকচুয়ালি ম্যানেজ গেমস। ওদের ম্যানেজার যে একেবারে শক্তি কাপুরের মতো লুকালাইক ছিল, আমি তোমাদের বলছি ওদের পুরো দলটাই দে আর এ রিজিডলি বেস্ট টিম। যে হচ্ছে ওদের ব্যাকলাইনে আকাঞ্জি আছে, মিডফিল্ডে ঝাঁকা আছে, যে হচ্ছে এরা সবাই হচ্ছে ফিজিক্যাল খেলতে জানে, কম্প্যাক্ট খেলতে পারে এরা। তাই এমন দলের বিপক্ষে তুমি যদি গোল করার পরেও গোল খেয়ে বসো, দে উইল ডাই বাট নট লেট ইউ স্কোর। মরে যাবে ভাই ওরা, কিন্তু তোমাদের গোল খাবে না ওরা, তোমাদের গোল মারতে দিবে না ওরা। তাই আর্জেন্টিনা যেভাবে পুরো ওয়ার্ল্ড কাপ খেলছে, কাল রাতে আজকে সকালে আর কি, যে হচ্ছে তারা সুইজারল্যান্ডের বিপক্ষে ওদের যে পারফরমেন্স ছিল ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট অন এ ইভেন হাইয়ার লেভেল, বিকজ দে আর অফুল। ও মাই গড ভাই, আমার মনে হয় এই চারটা সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে আনকনভিন্সিং ফুটবল যদি কেউ খেলে থাকে তাহলে সেটা টিম আর্জেন্টিনা। আজকে সকালে যেটা ওরা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছে, কারণ সুইজারল্যান্ড অবভিয়াসলি কম্প্যাক্ট স্টাইল অফ ফুটবল খেলে, তাই তুমি চাইবে যখন ওদের প্লেয়ার্স লাইন থেকে বেরিয়ে আসছে তখন তুমি কুইক পাসিংয়ের মাধ্যমে হয়তো ওদের খুলে ফেলবে, ওদের হচ্ছে তারপর ওদের ডিফেন্স সেট আপে ফিরে যাওয়ার আগেই বিহাইন্ডে অ্যাটাক করবে। কিন্তু আর্জেন্টিনা একই জিনিস করতেছিল নিজেদের হাফের ভেতরে, নিজেদের হাফের মধ্যেই ভাই। ও লম্বা বল খেলেই যাচ্ছে, ওয়ান টাচ ফুটবল খেলেই যাচ্ছে, তারপর মলিনা থেকে ডিপল 1 টাচ টু রোমেরো 1 টাচে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, তারপর একটা ভুল পাস, বল সুইজারল্যান্ডের কাছে, থ্রু অন গোল।
ম্যাকালিস্টার কর্নার থেকে মেসির অ্যাসিস্টে যে প্রথম গোল করে, আর আবারও মেসির আরেকটা রেকর্ড ভাই, অ্যাট দিস পয়েন্ট মেসি সম্ভবত ওয়ার্ল্ড কাপের রেকর্ড ভাঙ্গার রেকর্ড ভেঙে ফেলেছে। আই এম প্রিটি শিওর অ্যাবাউট ইট, কারণ এখন মেসির 10টা অ্যাসিস্ট হয়ে গেছে। আর আমি কথা হচ্ছে পড়ছিলাম এই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির দেওয়া 10টা অ্যাসিস্টে, মানে পুরো ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে লিওনেল মেসির 10টা অ্যাসিস্টে আলাদা আলাদা প্লেয়ারকে। তাহলে লিওনেল মেসি ইজ নট জাস্ট দ্য প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপে 10টা অ্যাসিস্ট দিয়েছে, যেটা নিজেই একটা ক্রেজি ফ্যাক্ট। সবচেয়ে বেশি অ্যাসিস্ট যে সে সেই 10টা অ্যাসিস্ট 10জন আলাদা আলাদা প্লেয়ারকে দিয়েছে। ভাই এই মানুষটা একেবারে মনস্টার, ইনসেন, ম্যাজিশিয়ান, গাটিয়া, খাটো। ভাই আমার কাছে আর কোনো শব্দ নেই একে হচ্ছে ডিসক্রাইব করার জন্য। আমি শুধু গালি দিতে পারি ওকে, কারণ আমাদের কাছে প্রশংসা করার ভাষাই নেই আরও। এখন আমি শুধু গালি দিতে পারি, তাছাড়া কিছু দিতে পারি না আগে, বিকজ হি ইজ দ্যাট আউটরেজিয়াস অ্যাট দিস পয়েন্ট। কিন্তু মেসি আই থিঙ্ক এগেইন নাথিং সারপ্রাইজিং ভাই, এই ম্যাচে হচ্ছে হি ওয়াজ ফিনোমেনাল। অনেকে হয়তো খারাপ গেম মনে হবে, কিন্তু যদি তোমরা গেমটা ভালো করে দেখে থাকো, গেম হচ্ছে ইম্প্যাক্ট, গেম হচ্ছে কম্প্যাক্টনেস দেখে, তাহলে হি হ্যাজ আ ফিনোমেনাল গেম অ্যাগেন। কিন্তু এর বাইরে আর্জেন্টিনার প্রথম গোল করার পরেও they still do not try to form a lot of pressure on সুইজারল্যান্ড in their own half। ওরা গেমটাকে পুরো ওপেন রেখেই খেলে, নিজেদের মতো করে এসে গেম ওপেন করে ডিফেন্স লাইনের ভেতরে দিয়ে বল সার্কুলেট করে কুইক সুইচেস খেলতেই থাকে, কারণ মলিনা থেকে তাগলিয়াফিকো থেকে ডিপল, এই উইং টু ওই উইংস সুইচেস, তারপর ওরা কনস্ট্যান্টলি খেলতে থাকে। দে কনস্ট্যান্টলি ট্রাই টু বিল্ড অন দ্যাট। আর জানো এটাতে প্রবলেম কি, এই ফার্স্ট পেস পজিশনের কারণে যদি তোমাদের একটা স্লপি পাস আসে, ইউ আর প্লেয়িং ওয়ান টাচ পাসেস, ইউ আর অলওয়েজ এক্সপোজ টু কাউন্টার অ্যাটাকস। কারণ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম তোমাদের হেভি টাচ এমন ফাউলস করতে পারা, তারপর যারা হচ্ছে যার কারণে বুকিং খেতে পারো, আর সেই বুকিংগুলোই আমরা আর্জেন্টিনার জন্য পরে ম্যাচে দেখেছি। এখন যেন এই ম্যাচের সবচেয়ে দারুণ ব্যাপার কী ছিল, হ্যাঁ ওরাও ইকুয়ালাইজ করেছিল, সবাই হচ্ছে খুব একটা সুন্দর একটা গোল করেছিল ওরা, কিন্তু ওখানে গোলকিপিং ছিল খুবই বাজে, ডিফেন্ডিংও ছিল আর্জেন্টিনার খুবই বাজে। কিন্তু সবচেয়ে দারুণ ব্যাপার ছিল এমবোলো এর ওই ডাইভটা ভাই, যে ডাইভ আমার দেখা ভাই, ওকে তো হচ্ছে না বাতাস ছুঁয়েছে, না পাতা ছুঁয়েছে, না ঘাস ছুঁয়েছে, ওকে কিছুই ছয় নাই ওকে, কিন্তু আমাদের ভাই একেবারে ডাইভিং স্যুট পরে জাম্প মেরে দিল পুরা। ভাই জীবনে ফুটবলে এমন ডাইভ দেখিনি আমি ভাই। আগেই ইয়েলো কার্ডে ছিল ও, তারপর সিমুলেশনের জন্য দ্বিতীয় ইয়েলো কার্ড খায়, আর রেড কার্ড খেয়ে মাঠ ছেড়ে চলে যায় ও, যেটার জন্য সে কান্না করতে, যেটা খারাপ লেগেছে, সে নিজেও বুঝেছিল যে এটা অবশ্যই তার করা ঠিক হয়নি। এখন যদি কেউ ইন্টারনেটে তোমাকে এটাও হচ্ছে বোঝাতে আসে যে ভাই আর্জেন্টিনার বিরুদ্ধে ভুল রেড কার্ড হয়েছে, তাহলে আগে ওকে একটা থাপ্পড় মারিও, তারপর জিজ্ঞেস করিও কি বলতে চাইছিস তুই। আগে থাপ্পড় মারবা, তারপর হচ্ছে ডিবেটে যাবা। তারপর তো পরিষ্কারই ছিল রেড কার্ড পাওয়ার পর দে ওয়ার ওয়ান ম্যান ডাউন, সো দে ওয়ার অ্যাবাউট টু ডিফেন্ড উইথ দেয়ার লাইফস টু টেক দিস গেম টু পেনাল্টিস। তারপর পুরো সময় ওরা হচ্ছে ফুটবল একটাই চেষ্টা করেছে, যতটা ডিপ ডিফেন্ড করা যায়, যতটা হারাম বল খেলা যায়, পার্ক দ্য বাস, পার্ক দ্য ট্রেন, পার্ক দ্য বোয়িং 747, যা পারো তোমরা করো, কিন্তু গোল খেও না। আর আমি তোমাদের জেনুইনলি বলতেছি, এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ পর্যন্ত আমি ধরে নিয়েছিলাম এই ম্যাচ পেনাল্টিতে যাচ্ছে। আর যদি পেনাল্টিতে যেত ভাই, তাহলে সেটা হচ্ছে যে কারো ম্যাচ, সেটা হচ্ছে সবাই জানো পেনাল্টিতে সব কিছুই 50-50 থাকে। কিন্তু জানো বিশেষ ব্যাপারটা কি, আর্জেন্টিনা এই পুরো ওয়ার্ল্ড কাপে লো ব্লক ভেঙেছে, সে ক্রস দিয়ে হোক, রিবাউন্ড থেকে হোক, যেভাবেই হোক। আর আজ ওরা ভেঙেছিল আলভারেজের বক্সের বাইরের হচ্ছে কাল্লার শট দিয়ে। ওই কাল্লার, ওহো আলভারেজ ভাই, তুই এখনো বেঁচে আছিস ভাই। আমি তো এক সময় ভাই তোকে এই ম্যাচেই হচ্ছে গালি দিতেছিলাম, ভাবতেছিলাম আর্জেন্টিনা কী ধরনের অ্যাটাক বানাচ্ছে, পিছে লাউতারো আর হুলিয়ান আলভারেজ দুইজনেই হচ্ছে স্ট্রাইকার আছে, বাট স্টিল দে আর নট এবল টু ক্রিয়েট এনিথিং ইনসাইড দ্য বক্স। ভালো কোনো ক্রস না, ভালো কোনো একটা কাটব্যাক ছিল না, ভালো চান্স ক্রিয়েট হচ্ছিল না, ইনটেন্ট টু নিয়ে হচ্ছে বক্সে ঢোকা তো দূরের কথা, নাথিং অ্যাট অল। বাট দেন আলভারেজ, টপ বিন কাল্লার, ব্লিচ কাল্লার, ভাই মাই গড, বার্সেলোনা ওকে কন্ট্যাক্ট দিয়ে দাও ভাই। আমি এখনও বলতেছি আগামী 2 ম্যাচেও যদি আলভারেজ একই কাজ করে, বার্সেলোনার কন্ট্যাক্ট আমি নিজে নিয়ে যাবো তোর জন্য ভাই, আমি তোকে কথা দিতেছি ভাই, আগামী 2 ম্যাচে তুই এভাবেই গোল মার ভাই। বাট দেন লেটার অন ইন দ্য গেম লাউতারো মার্টিনেজ কাউন্টার অ্যাটাক থেকে রিবাউন্ডে করে হচ্ছে একটা গোল দেয়, গেমের তৃতীয় গোল, গেমের আর্জেন্টিনার জন্য তৃতীয় গোল এবং গেমের চতুর্থ গোল, আর্জেন্টিনাকে জিতিয়ে ওদের সেমিফাইনালে তুলে দেয়। আর্জেন্টিনার বেঞ্চ, আর্জেন্টিনার প্লেয়ারদের এক্সপিরিয়েন্স, ওদের কম্পোজার, এই জিনিসগুলো খুব কাজে লেগেছে। কিন্তু ভাই ওরা হচ্ছে ডিফেন্সিভলি ভালো না, সত্যি বলতে এইভাবে খেলতে খেলতে এখান পর্যন্ত চলে এসেছে এরা, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। কিন্তু এখান থেকে যদি আরও এগোতে চায়, দে ক্যান বি দিস ব্যাড। ওদের সেন্টার ব্যাকস, ওদের ফুল ব্যাকসের ডিফেন্সিভ উইকনেস অনেক বেশি ওভার কম্পেনসেট করতেছে, কারণ এই মুহূর্তে রোমেরো আর লিচা যেভাবে
খেলতেছে ভাই, সেন্টার ব্যাক যা যা করতে পারে এরা হচ্ছে তার থেকে অনেক বেশি ওভার পারফর্ম করতেছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যতবার গোলকিপারকে টেস্ট করা হয়েছে ভাই, মার্টিনেজকে, হি হ্যাজ বিন ব্যাড। আজও সে লেগসের মাঝ দিয়ে হচ্ছে গোল খেয়েছে একটা। তাই ভাই আমি এমি মার্টিনেজ এখন অন্তত গত ওয়ার্ল্ড কাপের এমি মার্টিনেজের মতো লাগতেছে না। আর নেক্সট গেম ওদের ইংল্যান্ডের বিপক্ষে। বন্ধুরা, ইংল্যান্ড অনেস্টলি ওয়ার নট কনভিন্সিং এগেনস্ট নরওয়ে অ্যাজ ওয়েল। খুবই দারুণ ম্যাচ হবে এটা, খুব, বাট আই ডোন্ট থিঙ্ক সো এটা লো স্কোরিং ম্যাচ হবে, এটা হাই স্কোরিং ম্যাচই হবে আমার মনে হচ্ছে। অনেস্টলি আই জাস্ট ডোন্ট নো অ্যাবাউট দ্যাট গেম। কারণ দুই দলই হচ্ছে সেকেন্ড বলের উপর ক্যাপিটালাইজ করতেছে, দুই দলই নিজেদের স্ট্রাইকারের দিকে লং বল খেলতে পারে। আর আর্জেন্টিনার ক্ষেত্রে বিশেষ করে কাল রাতে দুই স্ট্রাইকারই গোল করার পর মনে হয় একটু হলেও ফর্মে ফিরে এসেছে। কিন্তু এখন আর মাত্র চারটা ম্যাচ বাকি ভাই, হাতে গোনা চারটা ম্যাচ, আর এই ম্যাচগুলো ভাই জিততেই হবে। আমি তো এখন প্রে করতেছি এই চারটা ম্যাচই যেন এক্সট্রা টাইমে যায়। আমি সত্যি এই দোয়া করতেছি, কারণ ভাই আমার কাছে আরও হচ্ছে ফুটবল দেখতে হবে, আমি আরও ফুটবল দেখতে যাচ্ছি। এখন তো আর শান্তি পাওয়ার সুযোগ নেই। এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর আমি ক্লাব ফুটবল দেখবই না ভাই। ওয়ার্ল্ড কাপের পরে যে ক্লাব ফুটবল আসবে, এত হাই স্টেকস, এত হাই কোয়ালিটির ফুটবল দেখার পর যদি আমাকে ক্লাব ফুটবল দেখতে বলো, তাহলে আমার চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে ভাই। বন্ধুরা, তাই আছে আমি চাই চারটা ম্যাচই যদি এক্সট্রা টাইমে থাকে, এক্সট্রা টাইমে যায়, হোক না হার্টফেল হওয়ার মতো অবস্থা, তবু অন্তত ফুটবলের মজা তো নিতে পারবো ভাই। যদি এই দলগুলো এভাবেই খেলতে থাকে তাহলে বন্ধুরা, আই উইল বি অনেস্ট, আউট অফ অল দিস 4 টিমস এক্সেপ্ট ফ্রান্স, নান অফ দেম সিম কনভিন্সিং ইনাফ যে ভাই এই দলগুলো নিশ্চিন্তভাবে ফাইনালে যাবে। অ্যাট দিস পয়েন্ট ইট ইজ অনলি ফ্রান্স হু লুক টু বি ক্লিয়ার ফেভারিট টু মেক ইট till the finals, even win the game, even win the World Cup. But at the end, you just never know. Thank you so much for watching ভাই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে অথবা লাইভ স্ট্রিমে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ গাইস নেক্সট টাইম। টিল দেন, পিস আউট, স্টে সেফ, বাই বাই।